নবজীবনের সঞ্জীবনী সুধায় ধরণীর অণু পরমাণু যখন শ্যামলের আভায় রঙিন, ঠিক তখনই কোনো এক নতুন সুরের আহ্বানে শুভ্র মেঘের খণ্ডগুলো যেমন উরুচিঠির মতোই আসে, আবারও উড়ে চলে যায় নীলিমার দিগন্তের শেষে কোনো এক অজানা পথ ধরে। সেই স্বর্ণোজ্জ্বল দিনের সজীবতা আর রাত্রিরে শিউলির মন মাতানো সুবাস জীবনের সকল জড়তা কেড়ে নেয়। তখন সবুজ শাড়ির আঁচলে ঘুমটা পড়া মায়ের গলায় শুভ্র কাশগুলো যেন মুক্তোর মালার মতো থেকে সুশোভিত করে, আর ঢাকের তালে তালে হৃদয় বিনা বেজে উঠে হারানো গানের কলি মনে পড়ে, আর মন যেন নিজের অজান্তেই রাঙিয়ে ওঠে, সেজে ওঠে নিজের মতো করে, জেগে ওঠে হাজারো প্রাণ, জাগে বিস্ময়। আমি নেপথ্যে দাঁড়িয়ে দেখেছি কেবলই রঙ্গমঞ্চের এই পট পরিবর্তন, যেন আনন্দধারা বহিছে ভুবনে। নমস্কার বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আমার স্বরচিত কবিতা শরৎ, গদ্য কবিতা শরৎ আপনাদেরকে পাঠ করে শোনালাম। আমার নাম সৌরপ্রতিম শর্মা। আমি এই শারদোৎসব উপলক্ষে সমস্ত খোয়াইবাসী তথা রাজ্যবাসীকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই সার্বজনীন দুর্গোৎসবের। আসুন এবারকার এই দুর্গোৎসব আমরা একে অপরকে সহযোগিতা করার মধ্য দিয়ে সম্মিলিতভাবে সর্বতোভাবে সফল করে তুলি। বিশেষ করে আমি বলতে চাই, যে সমস্ত আমাদের যুব ভাই বোনেরা রয়েছেন, আপনারা ড্রাগসের মতন মারণ নেশা থেকে দূরে থাকবেন এবং প্রশাসনিক যে আইনকানুন, ট্রাফিক যে আইনকানুন, সেগুলি আপনারা মেনে চলবেন, যাতে করে কোনো ধরনের প্রাণহানি না ঘটে, অকাল মৃত্যু না হয়। আমরা চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আসুন আমরা আমাদের বাড়ির যে প্রবীণ ব্যক্তিরা রয়েছেন, যারা আমাদের বয়স্ক মা বাবারা রয়েছেন, ওনাদেরকে নিয়েও আমরা এবার পুজোয় ঘোরাঘুরি করি। ওনারাও চান যাতে করে নতুন জিনিস দেখার, পুজোটাকে ঘুরে দেখার ওনাদের ইচ্ছে হয়। তাই প্রবীণ ব্যক্তিদেরকে নিয়েও আমরা এবারে পুজোর আনন্দে মেতে উঠব। আর সবশেষে আমি বলতে চাই, সমাজের যারা গরিব শ্রেণীর লোকেরা রয়েছেন, আমাদের চেয়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় লোকেরা রয়েছেন, আমরা আসুন তাদের পাশে দাঁড়াই, তাদের সাথে দাঁড়াই, তাদেরকে আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করি, যাতে করে আমরা সবাই মিলে আনন্দটা উপভোগ করতে পারি। কারণ আনন্দ ভাগ করে নিলেই আনন্দটা আরও দ্বিগুণ চৌগুণ পরিমাণে বেড়ে যায়। তাই প্রকৃত অর্থেই এবারকার শারদোৎসব যেন আনন্দোচ্ছল হয়ে ওঠে, গৌরবান্বিত হয়ে ওঠে, আমি এই প্রত্যাশাই রাখছি সবার কাছে। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার।